এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা বাবা। এবার আমরা মূল লীলার মধ্যে প্রবেশ করব। ভক্ত লীলা, কৃষ্ণ ভক্ত সুদামা আস্বাদন করুন। একটা কথা বলি বাবা, লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন বাবা। প্রভাত বেলায় যশোমতী মা আমার প্রাণীর গোপালকে নবনী সেবা দিয়ে গোষ্ঠ গোচারণে পাঠিয়ে দিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সখাগণ সবাই মিলে গোষ্ঠ গোচারণে গেল। আজ গোচারণে গিয়ে গরুগুলোকে মাঠের মধ্যে রেখে সবাই খেলা করছে। আজ খেল নন্দ দুলা, আজ খেলা নন্দ দুলা, আজ খেলা নন্দ দুলা, আজ খেলা নন্দ দুলা, আজ খেলা নন্দ দুলা। শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে, সুদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। আনন্দ নন্দ দুলাল, জি খেলা নন্দ দুলাল, আজ খেলা নন্দ দুলাল, আজ খেলা নন্দ দুলাল। শ্যামলি ধবলি পিয়ালি বলিয়া, শ্যামলি ধবলি পিয়ালি বলিয়া, শ্যামলি ধবলি পিয়ালি বলিয়া, শ্যামলি ধবলি পিয়ালি বলিয়া। হাহু করে হাহু করে হাহু, হাহু করে সবহু রাখালা, যে খেলা তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ খেলা এই শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই শোন 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 না রে, কেন রে কানাই ডাকছিস কেন? কাছের দিকে আয়, একটু কাছে আয়। কি বলছিস কানাই বল? খেলা খেলছি তো, তুই খেলবি না? আয় নাই। না না না, আমি ও খেলা আজ খেলবো না। এ খেলা খেলবি না মানে আবার কোন খেলা খেলবি রে? না না না, আজ নতুন খেলা খেলবো। নতুন খেলা? কি খেলা? আমার যে খেলা কোনোদিন খেলিনি সেই খেলা আবার কি করে খেলবো রে বাবা? খেলাটা তোদের শিখিয়ে দেবো, শোন না। আজকে না আমরা পাতা চুরি চুরি খেলা খেলবো। পাতা চুরি চুরি খেলা, সে খেলা কেমন করে খেলতে হয়? গো শোন তবে বলি। বলো বলো। ওই যে দূরে একটা বটবৃক্ষ আছে, ওই বটবৃক্ষ থেকে
12টি পাতা তুলে নিয়ে আয়। 12টি পাতা নিয়ে এসে কি করবো? তুই নিয়ে আয় না গে পাতাগুলো, তারপর তো বলবো। শ্রীরাম ছুটতে ছুটতে গিয়ে 12টি পাতা তুলে নিয়ে এলো। 12টি পাতার মধ্যে একটি পাতাকে ছিদ্র করেছে বাবা। ছিদ্র করে পাতাগুলোকে এদিক ওদিক করে ভাগ করে দিয়ে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই বলছে, এই শ্রীরাম সুদাম, আমার হাত থেকে তোরা একটি একটি করে পাতা টেনে নিবি। ওই ছিদ্র পাতাটা যার হাতে যাবে সে আজ খেলায় চোর হবে। ও এইরকম খেলা, বেশ তাহলে তুই পাতাগুলো ধরে দাঁড়া, আমরা তোর হাত থেকে একটি একটি করে পাতা টেনে নেব। আজ আমার প্রাণী গোবিন্দ পাতাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। সকল রাখালগণ একটি একটি করে ভগবানের হাত থেকে পাতাগুলো টেনে নিল। পাতাগুলো নিয়ে সবাই আনন্দ করছে, বলছে আমার ভালো পাতা, আমার ভালো পাতা, আমার ভালো পাতা। সবার যদি ভালো পাতা, তাহলে ওই ছিদ্র পাতাটা আছে কার হাতে বাবা? আমার কানাইয়ের হাতে আছে ছিদ্র পাতা। আজ ভগবান ছিদ্র পাতাটা হাতে নিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। শ্রীরাম বলছে, কিরে কানাই, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর হাতটা দেখি তো। না দেখাবো না, দেখি না, না দেখাবো না। আরে দেখি না তোর হাতের পাতাটা কেমন। শ্রীরাম কানাইয়ের হাতটা জোর করে খুলে দেখে ছিদ্র পাতা। এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানাই চোর, কানাই চোর বলছে, এই চুপ কর, চুপ কর তোরা। তোরা যে আমাকে চোর চোর বলছিস কেন রে? চোর বলবো না? এই যে গোপিনীদের ঘরে ঘরে ঢুকে কত নুনি তুই চুরি করিস বলতো? তুই তো চোরই তো, তোকে তো সবাই চোরা কানাই বলে ডাকে। এই শ্রীরাম সুদাম, আমি যে ননি চুরি করি, আমি কার জন্য চুরি করি? ওই ননি কি আমার জন্য চুরি করি বল না? আমি তো ননি চুরি করে তোদেরকেই দিয়ে দিই, তবু তোরা আমাকে চোর বলি। অত কথা শুনবো না, চোর যখন হয়েছিস বল এবার তোকে কি করতে হবে। জানিস শ্রীরাম, বলো বলো। এই খেলাটার নিয়ম হলো, যে হবে চোর প্রত্যেক রাখালকে কাঁধে করে এই যমুনার তডকে বয়ে নিয়ে যেতে হবে। তারে তুই কাঁধে কর, সবাইকে তুই বয়ে নিয়ে চল। মাগো, ভগবান কি বলেছে জানো? এই জগতে সবাই আমাকে ডাকে, হা কৃষ্ণ 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 বলে সবাই। আমি জানি না ভক্তরা আমাকে ডেকে কি আনন্দ পায়, কি সুখ পায়। ভক্তরা ধুলায় গড়াগড়ি দিয়ে কি আনন্দ পায় আমি জানি না। আজ প্রাণে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, রাখালগণ প্রত্যেকে আমাকে কাঁধে করে সারা বৃন্দাবন ঘুরে বেড়ায়, জানি না কি আনন্দ ওরা পায়। আমি সেই আনন্দটা আজ উপভোগ করব। আমি জানবো ভক্তরা আমাকে নিয়ে কি আনন্দ পায়, আমাকে পেয়ে কি আনন্দ পায়, আমি জানবো আজ। একদিন প্রাণে গোবিন্দ আমার রাধারানীকে প্রশ্ন করছে, রাধে গো রাধে,
এ বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমাকে ডাকে, আমি কারো ডাকে সাড়া দেই না। কিন্তু রাধে গো, তুমি বা তোমার সখী কি দিয়ে ডাকো? আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন ছুটে তোমাদের কাছে চলে আসি। বলো না রাধে, কি মন্ত্র দিয়ে ডাকো তোমরা আমাকে, বলো না একবার। সেদিন রাধারানী বলেছিল, বধূ হে, আমরা তোমাকে কি মন্ত্রে ডাকি সেই মন্ত্রটা তুমি জানো না। সেই বস্তুটা তোমার মধ্যে নেই বধূ। রাধে, আমার মধ্যে নেই। আমি ভগবান, আমি বড় ঐশ্বর্যপূর্ণ ভগবান। আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। আমি জানতে পারবো না তোমরা কি দিয়ে আমাকে ডাকো? পারবে না, জানো না। ওগো বধূ হে, তোমার মধ্যে সব আছে, তোমার মধ্যে ভক্তি নেই। নেই নেই, তোমার মধ্যে ভক্তি নেই। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, কৃপাময়, কৃপাময়, কৃপাময়। রাধে, হ্যাঁ বধূ, তোমার মধ্যে ভক্তি নেই। পাবো কোথায় ভক্তি? যাও ভক্তের কাছে, যাও ভক্তের কাছে যাও। ভক্তি আছে ভক্তের মধ্যে। ভক্তকে আশ্রয় করলে ভক্তি পাওয়া যাবে। কি বললি? আমি ভগবান হয়ে ভক্তের কাছে যাব? হবে গো, তবেই ভক্তি আসবে, নাহলে আসবে না। সেই ভক্তিটা সঞ্চয় করার জন্য প্রাণে গোবিন্দ আমার রাধারানীর মিলিত তনু এক হয়ে আজ নদিয়ায় এলেন আমার গৌর সুন্দর। আমার গৌর সুন্দর এমনি এমনি আসে না বাবা এই মাটিতে। সেই রাধারানীর প্রেমকে আস্বাদন করার জন্য, সেই ভক্তিটা সঞ্চয় করার জন্য আজ আমার গৌর সুন্দর এই কলির মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ওগো গৌর হরি, ওগো গৌর হরি, ওগো গৌর হরি। তাই তো আজ ভগবানের ভক্তকে কাঁধে চড়াবে বলে বাসনা জেগেছে। তাই তো এই খেলাটাই মেতেছে আমার প্রাণ গোবিন্দ। আয় আয় আয়, এই সুদাম সুদাম আমার কাঁধে চড়বি। সবাই এক এক করে আমার প্রাণে গোবিন্দর কাঁধে চড়লো। অনতি দূরে দাঁড়িয়ে আছে একজন সখা, যার নাম ছিল শুভ। কিরে শুভ, আমার কাঁধে চড়বি না তুই? আমি তোর কাঁধে চড়ব। মনে পড়ে কি পড়ে না সেদিনের কথা? সেই ত্রেতা যুগে তুই ছিলি আমার দাদা রামচন্দ্র, আমি ছিলাম তোমার ভাই ভরত। যেদিনই তোমাকে পিতা 14 বছর বনবাসে পাঠিয়ে দিল,
আমি ছিলাম মামার বাড়িতে। মামার বাড়ি থেকে এসে যখন জানতে পারলাম তুমি গেছো 14 বছরের জন্য বনবাসে, হরিবল হরিবল। আমি সেদিন ছুটতে ছুটতে গিয়েছিলাম তোমার কাছে। মনে পড়ে সেদিন তুমি কি বলেছিলে বলো না? তুমি একবার বলো না, বলো না। সেদিনই তুমি আমাকে বলেছিলে ভাই ভরো, তুমি আমার পাদুকা জোড়াটা মাথায় করে নিয়ে যাও, আমি যাব না। সেদিন আমাকে আশীর্বাদও করেছিলে তুমি। শোনো ভাই ভরো, আগত দাপর যুগে ভাই ভাই নয়, তুমি আমার বন্ধু হয়ে আসবে, তোমার নাম হবে সুদামা। আরে সেদিন আমি তোমাকে ওই কাঁধে নিয়ে বেড়াইব। আমি তোমায় কাঁধে নয়ে বেড়া আমি তোমায় কাঁধে নিয়ে বেড়া বেড়াইব। আমি কাঁদে নয়ে হই না বৃন্দাবনে পথে পথে আমি কাঁদে নয়ে বেড়া সুদামা বলছে কানাই, আমি তোর কাঁধে চড়বো না ভাই কানাই। আমি জানি তোর যে কষ্ট হবে ভাই, খুব আমি তোর কাঁধে চড়তে পারবো না। সেদিনের মতো খেলা সমাপ্ত করে যে যার সবাই ঘরে চলে গেল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম অবন্তী নগরে সন্ধি মুনির আশ্রমে শিক্ষা লাভের জন্য গিয়েছে। আর ছোট্ট সুদামা এক বিধবা মায়ের একমাত্র সন্তান। একদিনে মাকে বলছে, মা ও মা, আমি গুরুগৃহে যাব শিক্ষা লাভের জন্য, তুমি আমাকে অনুমতি দাও মা। সুদামা, তুই তো অনেক ছোট বাবা, তোকে আমি অনুমতি যেতে দেব না, তোকে শিক্ষা লাভ করতে হবে না বাবা। মা, যদি আমি গুরু আশ্রয় না করি, যদি শিক্ষা লাভ না করি, আমি যে সমাজে অচল হয়ে যাব মা, আমাকে কেউ মান্য দেবে না মা, আমাকে তুমি অনুমতি দাও, আমি গুরু আশ্রমে যাব। সুদামার ঘরে ছিল নারায়ণ শিলা। সুদামার মা বলছে, ওরে সুদামা, আমি তো কি অনুমতি দিতে পারবো না বাবা। যদি অনুমতি নিতে হয়, আমাদের ঘরে যে নারায়ণের শিলা আছে ওর চরণে তুই যা, ওকে তুই বলবি যা, যদি তোকে নারায়ণ শিলা অনুমতি দেয়, প্রভু যদি তোকে অনুমতি দেয়, তবে তুই গুরু আশ্রমে যাবি। ছোট্ট সুদামা না জানে ধ্যান, না আছে তার জ্ঞান, না আছে ভক্তি।
নারায়ণের শিলারে চরণে বসেছে গিয়ে নয়নে বাড়ি বর্ষণ করে কাঁদিছি দয়াময়। কেমন করে ডাকতে হয় আমি তোমাকে জানি না দয়াময়। মা তো আমাকে পাঠিয়েছে তোমারই চরণে, আমি গুরু আশ্রমে যাব। দাও না দয়াময়, আমাকে তুমি অনুমতি দাও। নয়নে বাড়ি বর্ষণ করে কাঁদিছে সুদামা আর বলছে কি মঙ্গল ময় হরি রাধে 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 প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো হরে মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করিব শরণ। মঙ্গল মই হরি প্রভু দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করিও শরণ। দিবানিশি তোমারে করিও শরণ। কিছু তো নাহি মোর, কি আছে কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। কিছু তো নাহি প্রেম পরাবা পুজিব বলো কি আছে আমার। কিছু তো নাই মোর, প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো কি আছে আমার। আর কিছু তো নেই মোর। প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো
বসিয়া ভক্তি চন্দ্র আর ভক্তি চন্দ্র কৃপা করে দাও তুমি ও রাঙা চরণ কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ মঙ্গলময় হরে প্রভু নারায়ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল বাণীষিত মানে করি গো কর দিবানিষিত মানে করি গো কর দিবানিষিত মানে করি গো কর নারায়ণ শিলারের সম্মুখে বসে ছোট্ট সুদমা বলছে দয়াময় আমি জানি না কেমন করে তোমাকে ডাকতে হয় দয়াময় ওগো কি পামা বলো না দয়াময় ওগো দয়া ওগো আমি গুরু আশ্রমে যাব দাও না দাও আমাকে অনুমতি দাও না দয়াময় এমন সময়ে নারায়ণ শিলারে কপাল থেকে যেন টপ টপ করে ঘাম ঝরে পড়ছে ছোট্ট সুদামা মাকে ডাক দিচ্ছে মা ওগো মা গো ও মা ওগো মা গো ওগো মা গো মা ও মা দেখবে এসো দেখবে এসো তোমার নারায়ণ শিলার কপাল থেকে টপ টপ করে যেন ঘাম ঝরে পড়েছে ছুটে গিয়ে মা দেখছে সত্যি সত্যি তাই তো ওরে সুদামা এই ঘাম নয় বাবা এই যে নয়নের অশ্রু আজ ভগবান তোকে অনুমতি দিয়েছে যা তুই গুরু আশ্রমে যা শিক্ষা লাভের জন্য তবে বাবারে আমি তো একা হয়ে যাব আমি শুনেছি যতদিন না শিক্ষা লাভ হয় ততদিনই গুরু আশ্রম ছেড়ে আসতে কেউকে দেয় না তুই যত শীঘ্রই পারবি শিক্ষা লাভ করে আমার কাছে ফিরে আসবি বাবা যা যা তুই যা সুদামা পরের দিনই প্রভাত বেলায় গুরু আশ্রমে যাবে বলি মায়ের চরণে প্রণাম করে বলছে মা ও মা গুরু আশ্রমে তো যাব কিন্তু যখন যাব পথে কি নাম করতে করতে যাব কার নাম করতে যাব গুরুর নাম করতে যাব গুরুর নাম তো জানি না কেমন করে গুরু নাম জপ করতে হয় দাও না মা একবারে শিখিয়ে দাও না বাবা শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা সবার তো গুরুকরণ হয়েছে নিশ্চয়ই সবার গুরুদেব আছে করজোড়ে বাবা গুরুদেবের নামে একটু জয়ধ্বনি করবো শ্রী গুরুদেবের জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় সবাই করতালি দিয়ে তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় তাই জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি আরে যেই নামে যেই কৃষ্ণ ভজ নিষ্ঠা
করি নামের সহিত আছে আপন হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপন হরি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় হরি বল হরি বল হরি বল তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরুদেবের জয় হো জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় আরে 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 কে তুই আমার জয়ধ্বনি করছিস এসে আমার চরণে পড়ে কোথা থেকে এলি তুই কি নাম তোর গুরুদেব আমার নাম সুদামা সুদামা কোথা থেকে এসেছিস বাবা সেই বিদর্ভ নগর থেকে বিদর্ভ নগর থেকে তুই এসেছিস আমি তোমার চরণে এসেছি গুরুদেব কৃপা করি তোমার চরণে আমাকে ঠাঁই দাও আমি তোমার চরণে এসেছি শিক্ষা লাভের জন্য দাও না গুরুদেব তোমার চরণে আমাকে ঠাঁই দাও সুদামা আমি তো যাকে তাকে আমার আশ্রমে ঠাঁই দেই না আমার আশ্রমে থাকতে হলে তাকে ব্রাহ্মণ সন্তান হতে হবে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ ধনী ঘরে ছেলে হতে হবে এমনি এমনি হলে হবে না বাবা তোর বংশ পরিচয় কি জানি না আমি তোকে কেমন করে আমার আশ্রমে ঠাঁই দেব হবে না তুই বাড়ি ফিরে যা সুদামা গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে কাঁদছে দাও না গুরুদেব তোমার চরণে ঠাঁই দাও না গুরুদেব গুরুদেব কিছুতেই ঠাঁই দিল না সুদামাকে তাড়িয়ে দিল যা 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 আমি তোকে এই আশ্রমে ঠাঁই দেব না সুদামা মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে পেছন থেকে বলে এই সুদামা সুদামা ওরে সুদামা রে সুদামা ওরে সুদামা এই সুদামা চলে যাচ্ছিস যে বটে পেছনে ঘুরে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে কৃষ্ণ তুই এসেছিস আশ্রম আমি তো তোকে ওই কথাটা বলবো বলেই ডাকছি রে সুদামা আমি এলি বলে তুইও চলে এলি সুদামা তুই আমাকে এত ভালোবাসিস তুই আমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারবি না সুদামা কৃষ্ণ সেই ছোট থেকে এই জীবন মনোপ্রাণ আমি যে তোকে দিয়েছি কৃষ্ণ তুই আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ শয়নে নিশি জাগরণে তুই আমার যে কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে ওরে আমার প্রাণের কৃষ্ণ কৃষ্ণ তুই ছাড়া আমার যে কেউ নেই কৃষ্ণ জানিস কৃষ্ণ এসেছিলাম গুরু আশ্রমে শিক্ষা লাভের জন্য তোর সঙ্গ পাবো বলে কিন্তু গুরুদেব আমাকে চরণে ঠাঁই দিল না কৃষ্ণ তাই তো আমি চলে যাচ্ছি ঠাঁই দিল না আমার সঙ্গে আয় আমি তোকে নিয়ে যাব গুরুর কাছে
কৃষ্ণ সুদামার হাতটা ধরে গুরুদেবের চরণে গিয়ে দাঁড়িয়েছে। গুরুদেব, ও গুরুদেব। কৃষ্ণ, কি হয়েছে? এর নাম সুদামা, ব্রাহ্মণ ঘরের সন্তান, ভালো ছেলে, তোমার চরণে ঠাঁই দাও গুরুদেব। গুরুদেব বলছে, কৃষ্ণ তুই যখন বলেছিস আমি তো ঠাঁই না দিয়ে আর রাখতে পারবো না, আয় আয় আমার কাছে, তুই আয়। ওদিকে গুরুমা ঘরের আড়াল থেকে দেখছি একটা ছোট্ট ছেলে আজ আশ্রমে এসেছে, নাম তার সুদামা। গুরুমা দেখছে তার সেই হারিয়ে যাওয়া মধুমঙ্গলের মতো এই সুদামা। সুদামার বদনে পানি গুরুমা তাকিয়ে বলছে, ওরে মধু, ওরে মধু রে, তুই আমারে চলে গেছিস বাবা, কিন্তু আজ আমি তোকে আবার ফিরে পেলাম সুদামাকে পেয়ে। সুদামাকে মধু ভেবে আজ আমার গুরুমা আদর করছে, আয় বাবা আমার কাছে তুই আয়, তুই আজ থেকে আমার কাছে থাকবি। আজ ভগবান মনে মনে ভাবছি, মা তুমি এতদিন আমাকে ভালোবেসেছিলে, আজ সুদামাকে তুমি আমাকে ভুলে যাচ্ছ মা। চিন্তা করো না, ওই সুদামাকে আমি তোমার কাছ থেকে খুব তাড়াতাড়ি করে সরিয়ে দেব। যে আমাকে ভুলে অন্যকে আপন করে নে, আমি কোনোদিন তাকে রাখতে পারি না, আমিও দূরে সরিয়ে দেই। তুমি আমাকে ভুলে যাচ্ছ মা। এমনি করে অনেকটা দিন কেটে গেল। গুরু আশ্রমে কৃষ্ণ, সুদামা, বলরাম সবাই মিলে গুরু আশ্রমে থাকে। একদিনে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ কৃষ্ণ, জানিস কৃষ্ণ তোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। ও তাই বুঝি তুই আমাকে এত ভালোবাসিস, তুই তোর জীবনটা আমাকে দিয়ে দিবি আমার জন্য? হ্যাঁ রে কৃষ্ণ, তোর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। না না, জীবন দিতে হবে না, একটা কাজ তুই করে দিবি আমার। বল কি কাজ? জানিস আগামীকাল গুরু আশ্রমে পূজা পাঠ আছে। আরে গুরুমা অনেক সুন্দর সুন্দর নাড়ু, ছোলা ভাজা বানাবে, তুই ওখান থেকে নাড়ু নাহলে ছোলা ভাজা কিছু চুরি করে আমাকে দিতে পারবি? চুরি করে দিতে হবে কেন? চুরি করে দিতে হবে কেন? আমি যাব গুরুমাকে বলবো, ও মা আমায় দুটো নাড়ু দাও, কৃষ্ণ খাবে বলেছে। না না না, ও কথা বললে হবে না, তোকে চুরি করে এনে দিতে হবে। কিন্তু কৃষ্ণ রে, আমি তো চুরি কোনোদিন করিনি, চুরি করা যে বড় পাপ, আমি চুরি টুরি করতে পারবো না। সুদামা এই তুই আমাকে ভালোবাসিস, দুটো নাড়ু আমার জন্য চুরি করতে পারবি না? এই তুই আমাকে ভালোবাসিস, যা যা যা, তুই ওকে আমার আশঙ্কা করতে হবে না, যা তুই চলে যা। সুদামা বলছে, কৃষ্ণ তুই যখন চাইছিস চুরি আজ আমি করব তোর জন্য, তবে শোন না কৃষ্ণ, যদি আমি ধরা পড়ে যাই? ধরা পড়বি কেন? ধরা পড়বি, এই যে আমি ব্রজধামে বৃন্দাবনে কত ননি চুরি করেছি, কোনোদিন কি ধরা পড়েছি কারো কাছে? ধরা পড়বি না, আমি তো থাকবো তোর সঙ্গে। তুই যখন নাড়ুগুলো হাতে নিবি, যদি কেউ এসে থাকে আমি তখন তোকে সাবধান করে দেব, তোর কোনো চিন্তা নেই, তুই চল চুরি করবি চল। আমার গুরুমা সুন্দর করে থালায় নাড়ু সাজিয়ে রেখেছে, রন্ধন সাজিয়ে। সুদামা এক পা করে রান্নাঘরে প্রবেশ করলো।
কৃষ্ণ বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সুদামা থরথর করে ভয়ে কাঁপছে, নাড়ুগুলো যখন হাতে নিচ্ছে। আমার ভগবান মনে মনে ভাবছে, সুদামা তুই আমাকে কত ভালোবাসিস, আজ থেকে তোকে আমি পরীক্ষা করে নেব। যখনই সুদামা দুটো নাড়ু হাতে ধরেছে, বাবা কৃষ্ণ ডাক দিল, গুরুমা ও গুরুমা, ও গো গুরুমা গুরুমা দেখবে এসো, দেখবে এসো, তোমার রান্নাঘরে চোর ঢুকেছে, দেখবে এসো। গুরুমা ছুটতে ছুটতে আসতে বলে, কৃষ্ণ কি বলি, রান্নাঘরে চোর? কে চুরি করতে ঢুকেছে দিনের বেলায়? চোর দিনের বেলা রান্নাঘরে চুরি করতে ঢুকবে? বাবা দেখো না কে ঢুকেছে। গুরুমা রান্নাঘরে প্রবেশ করে দেখে পানির সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুদামা তুই নাড়ু চুরি করতে রান্নাঘরে ঢুকেছিস কেন রে? তোর যদি খাবার ইচ্ছে ছিল আমাকে তো বলতে পারতিস, মা দুটো নাড়ু আমাকে দাও। আজ সুদামা কৃষ্ণর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, মা আমি নয়, কৃষ্ণ। কৃষ্ণ বলে, না 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 আমি নয়, ও নিজেই ঢুকেছে চুরি করতে। কৃষ্ণ তুই আমাকে গুরুমার কাছে চোর বানিয়ে দিলি। আমি যে তোকে বড্ড ভালোবাসি রে কৃষ্ণ, তুই যে আমার জীবন, তুই আমার মরণ, তোকে ছাড়া আমি যে থাকতে পারি না কৃষ্ণ। তাই তো ছুটে এসেছিলাম তোর কাছে থাকবো বলে, এই নয়ন ভরে তোকে আমি দেখবো বলে। কেন করলি এমন বল কৃষ্ণ? তুই আমাকে গুরুমার কাছে চোর বানিয়ে দিলি। সুদামা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গুরুমা সুদামার হাতটা ধরে রান্নাঘর থেকে হিড়হিড় করে টানতে টানতে বাইরে নিয়ে এলো। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই এই মুহূর্ত থেকে আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। সুদামা দুটো নাড়ু নিয়ে কাঁদতে কাঁদতে পথে চলে যায়। আরে কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে। এই সুদামা দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস কোথায়? কৃষ্ণ কেন রে কৃষ্ণ, তুই আমাকে এত কষ্ট দিলি কেন বল? তুই মনে কিছু করিস না ভাই, আমার সঙ্গে আয়। সুদামার হাত ধরে গুরুমার কাছে দাঁড়িয়েছে। মা ভুল করেছে সুদামা, তুমি এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন সুদামা চুরি করবে না। ও গো মা।